অষ্টমীর দিন হচ্ছে 150 টাকা, সেটা হচ্ছে পোলাও আলুর দম আর পায়েস দেওয়া হয়। বাইশপল্লীর মা বাসন্তীকে একটু দর্শন করে নেন। ভিড় দেখা যাচ্ছে তোমাদের কাছে বাসন্তী ঠাকুরের এখানে পুজোগুলো হচ্ছে। আগের দিন এসে দেখাচ্ছে অশোক ষষ্ঠী, ভিড়ে আসা যাচ্ছে না। কি ভিড় দেখো রাস্তায়, কি ভিড়। এখন এসে উপস্থিত হয়েছি আমাদের এখানে খাগড়া বাইশপল্লীতে। তা বাসন্তী ঠাকুরের যে প্রতিমাটাকে সাজগোজের কাজ করা হচ্ছে। আজকে অশোক ষষ্ঠী, কালকে সপ্তমী আর কি। তা আপনাদেরকে প্রতিমাটাকে দর্শন করাচ্ছি। সেই সময় আমাদের এখানে বেশ কিছু ভালো ভালো ঠাকুর হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। বাইশপল্লীর মা বাসন্তীকে একটু দর্শন করে নেন। এই দেখুন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আছে আর কি। আমি পরপর আপনাদেরকে দেখাতে থাকছি। বাসন্তী পুজোর প্রস্তুতি চলছে, আজকে অশোক ষষ্ঠী। সমিতে এই দুর্গাপুজোটা রাজা সুরতের হাত ধরে আর কি চালু হয়। এটাই মেন বাঙালিদের দুর্গাপুজো। প্রতিমা শিল্পী সৌরভ দাস, হরিসাধন দাস। মায়ের চোখটাকে দেখুন, কত সুন্দর করেছে দেখুন চোখটাকে, অসাধারণ। এরকম চোখ সব জায়গায় হয় না, অসাধারণ কাজ। যে কটা হয় আমাদের এখানে মেন সবকটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য বেরিয়ে গিয়েছি আজকে সকাল সকাল। এখন সমস্ত কাজকর্ম, এই পোশাক আশাক পরাবার সব কাজ হচ্ছে। দেখুন কখন যাবা? দেখেন কত সুন্দরভাবে সব ড্রেস ফ্রেস মাকে পরানো হবে, সাজের কাজগুলো চলছে। এবার বাইরেটা দেখুন, বাইরেটাও প্যান্ডেলের কমপ্লিট হয়নি এখনো। আমরা সকালে একবার এসে দেখে গিয়েছিলাম, এখন এলাম। জিনিস জানিয়ে রাখি যে এখানে মা বাসন্তীর সঙ্গে কিন্তু লক্ষ্মী সরস্বতী থাকে। আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আমাদের মুর্শিদাবাদে কেবলমাত্র ওইখানেই জয়া বিজয়া থাকে। চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। এখনকার মতো রাখছি, আবার একটা জায়গায় গিয়ে দেখাচ্ছি। একটু বলুন আপনাদের পুজোর ব্যাপারে, কুপনের ব্যাপারে। আমাদের এই পুজো 32 বছরে পদার্পণ করছে। আচ্ছা, আমরা এবছর কোনো রাস্তাঘাটে কোনো কালেকশন করছি না। আমাদের কুপন এবং এইখানকার কিছু ব্যবসাদার যারা আমাদেরকে সহযোগিতা করে, আমাদের বহরমপুর পৌরসভা, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমরা সাহায্য হাত পেয়ে থাকি। আমরা তাদের এর প্রতি কৃতজ্ঞতা জানাই। আরও জানাচ্ছি আমাদের ভোগের কুপন হয়, সেই ভোগের অষ্টমীর দিন হচ্ছে 150 টাকা, সেটা হচ্ছে পোলাও আলুর দম আর পায়েস দেওয়া হয়। আর নবমীর দিন আমাদের প্রথা অনুযায়ী ইলিশ মাছের ভোগ হয়। সেই ইলিশ মাছের ভোগের ধরুন মাছের যে দাম সেই মতন 200 টাকা করে ধার্য করা হয়েছে। 200 টাকা করে ধার্য। বাইশপল্লী থেকে সোজা চলে এলাম মা জগদম্বার মন্দিরে। এখানকার প্রতিমাটাকে দর্শন করাবো এবং সেই সঙ্গে দর্শন করাবো শিল্পীদেরও কিছুটা কথা তোমাদেরকে শোনাবো। তা আপনারা আগে প্রতিমাটাকে দর্শন করুন, তারপর শিল্পীদের সঙ্গে কিছুটা কথা বলিয়ে নিচ্ছি। প্রতিমা শিল্পী হচ্ছে বিপুল পাল, ভাই রঞ্জন পাল। আচ্ছা, এবার দর্শন করুন আপনারা জগদম্বার মা বাসন্তীকে। অসাধারণ, অসুরের মুখটা যা করেছে, মানে অসুর মা কোনো দিকেই কম নয়। দারুণ লাগলো, আমার তো পার্সোনাল দারুণ লেগেছে। আপনারা বলবেন বন্ধুরা যে আগের যে বাইশপল্লীর মূর্তিটা দেখালাম আপনাদেরকে আর জগদম্বার মূর্তিটা দেখালাম, কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে আমাদেরও ভালো লাগবে আর কি। আপনাদের কমেন্টগুলো পড়তে আমাদের ভালো লাগে। আর শিল্পী যদি ভিডিওটা দেখে তাহলে জানতে পারবে কমেন্টে যে কেমন লিখলো না লিখলো। দর্শকদের ওপরেই তো সব। আমার তো পার্সোনাল দারুণ লাগলো। এখন কাজকর্ম জোর কদমে চলছে আর কি। এই দেখুন কাজ হচ্ছে সব, প্রতিমায় চুল পড়াবার। দাদা আপনার নাম কি? আমার নাম বিপুল পাল। আচ্ছা, আপনার নাম বিপুল পাল না? আপনারা এবার প্রথম এই মা জগদম্বার মূর্তি, বাসন্তীর মূর্তিটাকে তৈরি করছেন না? আচ্ছা আচ্ছা, কোথায় আপনাদের কারখানাটা? আমার সুনিতা কাপড়ের দোকানের পাশে। ও, সুনিতা কাপড়ের দোকানের পাশে না? আচ্ছা আচ্ছা। এই দেখুন আপনারা, এখন ওনারা কাজে ব্যস্ত আছেন। আজকে যেহেতু অশোক ষষ্ঠী, একদম টাইম নেই। প্রতিমাটাকে একবার দর্শন করে নেন। একমাত্র এই প্রতিমাটা সঙ্গে থাকে জয়া বিজয়া, যেটা বাইশপল্লী থেকে আমাকে বললো। ওদের তো লক্ষ্মী সরস্বতী থাকে, এখানেই একমাত্র জয়া বিজয়া। তা মুখমণ্ডলটা করেছে দেখুন আপনারা, অসাধারণ লাগছে, অসাধারণ আছে। ওটা আপনাদেরকে দেখালাম।
বিভিন্ন পুরাণ অনুযায়ী আমরা যে তথ্যটা পেয়েছি সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে সমাধি নামক এক বৈষ্ণব সাধুর সাথে মিশে রাজা সুরথ এই বসন্তকালেই ঋষি মেঘসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। তারপরে বাসন্তী দুর্গাপুজো রূপে এটি পরিচিত হয়। বহরমপুর শহরের তথা মুর্শিদাবাদ জেলার একটি বিখ্যাত নামকরা মন্দির হলো মা জগদম্বার মন্দির, যেটা আমাদের খাগড়াবাজারে অবস্থিত। বহরমপুর স্টেশন বা বাসস্ট্যান্ড থেকে 3.5 কিলোমিটারের মধ্যে আপনারা যথারীতি টোটো করে এই মন্দিরটায় আসতে পারবেন। এই মন্দির নিয়ে খুব সুন্দর একটা ইতিহাস আছে। আপনারা যদি খুবই ভালোবাসা দেন, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা কেউ আসেন বা স্টেশন থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটারের মধ্যে আপনারা এই মন্দিরটা একটু দর্শন করতে পারবেন। আচ্ছা, এই জগদম্বার সামনে জিটিআই স্কুলটা আছে, ঠিক পাশেই মন্দিরটা আর কি। লিঙ্কটা যা করেছে না দারুণ। আপনাদেরকে জগদম্বা খাগড়া মন্দিরটাকে দেখালাম। এখন আমি এসে উপস্থিত হয়েছি লালবাগ নিমতলাতে। এবার এখানকার প্রতিমাটাকে আপনাদেরকে একটু দর্শন করে দিচ্ছি, আপনারা দেখে নেন প্রতিমাটা। খাগড়া জগদম্বা মন্দির থেকে আমি এখন চলে এলাম লালবাগ নিমতলাতে। এখানকার প্রতিমাটাকে আপনারা একটু দর্শন করুন। কমেন্ট করে অবশ্যই বলবেন যে টোটাল যে 3টে ঠাকুর আমি তুললাম আজকে, 22 পল্লী থেকে শুরু করে জগদম্বা দিয়ে এখন লালবাগ নিমতলা, কোন শিল্পীর ঠাকুরটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদেরকে? এখানকার প্রতিমা শিল্পী চন্দন দাস, লক্ষ্মী সরস্বতী আলয় থেকে। লালবাগ নিমতলার যে প্রতিমা, বাসন্তী প্রতিমা, ওটা আপনাদেরকে দর্শন করালাম। প্রতিমা শিল্পী চন্দন দাস, তাহলে পরপর 3খানা দর্শন করানো হয়ে গেল আজকে। ভিড়টা দেখেন, ভিড়টা দেখেন, ভিড় দেখেন, ভিড় দেখেন, কি ভিড়, কি ভিড়, গা দিয়ে ভিড়।